হচ্ছে ওকে মারা হয়, তারপর হচ্ছে তাকে মারার পর তাকে খাওয়ানো হয়, আবার খাওয়ানোর পর আবার হচ্ছে মারা হয়। এগুলো কেমন ধরনের ফাইজলামি রে ভাই। তার বাবা 8 বছর আগে মারা যায় এবং হচ্ছে তার মা 5 বছর পর মারা যায়। তার একটা বড় ভাই ছিল এবং হচ্ছে এসপিতে ঢাকারই কোন জায়গার এসপি ছিল, সেও হচ্ছে ব্লাড ক্যান্সারে মারা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভালো একটা রেসপন্স দেখা যাচ্ছে। আজকে নিউজ ফিডে খুব খারাপ এবং হচ্ছে খুব দুঃখজনক ভিডিওগুলো দেখলাম। যেমন হচ্ছে মুফাজ্জল হোসেন, উনি একজন মেধাবী স্টুডেন্ট ছিল এবং হচ্ছে উনি হয়তো বা ছাত্রলীগ ছিল, যে কটা ভিডিও দেখছি, এবং হচ্ছে ওরা ওই ছেলের বা ওরই মুখে শুনলাম উনি ছাত্রলীগ ছিল, এটা কয়েকটা রিপোর্টে আসছে। বাট ওনাকে সন্দেহজনক এবং হচ্ছে ধরছে স্টুডেন্টরা, টাওয়ের স্টুডেন্টরা মনে হয় ধরার পরে ফোন চুরির মামলায় ধরছে তাকে। সে ফোন চুরি করছে, তাকে হচ্ছে সন্দেহজনক তারা ধরছে। ধরার পরে হচ্ছে তাকে ফার্স্টে হচ্ছে ওকে মারা হয়, তারপর হচ্ছে তাকে মারার পর তাকে খাওয়ানো হয়, আবার খাওয়ানোর পর আবার হচ্ছে মারা হয়। এগুলো কেমন ধরনের ফাইজলামি রে ভাই। দেশের আইন আছে, তারপর হচ্ছে আদালত আছে এবং হচ্ছে থানা আছে, পুলিশ আছে, আইন শৃঙ্খলা আছে। তুমি কেন রে ভাই হচ্ছে ওর বিচার করবা? মানে ছেলেটারও হচ্ছে আমি দেখলাম, আরেকটা ভিডিওতে দেখলাম হচ্ছে তার ফ্যামিলি নাই, তার বাবা 8 বছর আগে মারা যায় এবং হচ্ছে তার মা 5 বছর পর মারা যায়। তার একটা বড় ভাই ছিল এবং হচ্ছে এসপিতে ঢাকারই কোন জায়গার এসপি ছিল, সেও হচ্ছে ব্লাড ক্যান্সারে মারা যায়। তো তারপর হচ্ছে ফ্যামিলি প্রেশারের কারণে সে একটা পর্যায়ে আপনার মেন্টালিটি নষ্ট হয়ে যায় তার। আমি এমনটা শোনা গেছে, তার মা মারা যাওয়ার পর, তার বাবা মারা যাওয়ার পর যা একটা ইফেক্ট ছিল তা, কিন্তু তার মা মারা যাওয়ার পর আরও একটু বেশি খারাপ অবস্থা ছিল তার। কিন্তু সবারই আসলে আমি বুঝতেছি সে মানুষটা খারাপ হতে পারে এবং এমনটা শোনা গেছে যে তার মেন্টালিটি খারাপ এবং সে যখন ক্ষুধা লাগে তখন মানুষের পাত থেকেও খাওয়া নিয়ে এসে সে খাওয়া দাওয়া করে। এবং হচ্ছে ফোন চুরি করছে, তোমরা তাকে হলে আটকায়া তারপরে হচ্ছে তার মামার নাম্বারে কল দাও। মামার নাম্বারে কল দেওয়ার পরে মামার কাছ থেকে তোমরা প্রায় 45-30-40 হাজার টাকা তোমরা দাবি করো। তোমাদের হচ্ছে টাকা দিলে তুমি তাকে ছাড়বা, টাকা না দিলে ছাড়বা না। আরে ভাই, এটা তো এক ধরনের একদম হচ্ছে ডাকাতির মধ্যেই পড়ে। যে চুরি করছে সে তো চোর নয় ভাই, তুমি যে তার বাবার ফ্যামিলির কাছ থেকে 45 হাজার টাকা চাইছো, তুমি হচ্ছে বড় ডাকাত। আমি ডিরেক্ট বলি, যেমন তা হোক, সেটা নিয়ে কোনো প্যারা নাই। তুমি যে তার ফ্যামিলির কাছ থেকে 45 হাজার টাকা চাইলা বা 40 হাজার টাকাই চাইলা, তুমি তো হচ্ছে বড় ডাকাত। যাকে ধরছো সে তো চোরে, তুমি তো হচ্ছে ডাকাত রে ভাই। একজন ফ্যামিলির কাছে তুমি কল দিয়ে বলতেছো তারা জানে না, শোনো না, অথচ হচ্ছে তুমি তাদের ফ্যামিলি থেকে টাকা চাইতেছো। এগুলা কেমন রে ভাই? এগুলা কোন ধরনের ফাইজলামি? তারপর হচ্ছে তাকে খাওয়াচ্ছো, মারতেছো, আবার হচ্ছে খাওয়াইতেছো, আবার মারতেছো। একটা পর্যায়ে তাকে একদম উপরে উঠাই দিলা রে ভাই। এখন সে চোর দেখা সে কি মানুষ না? এগুলো হচ্ছে ভাই, আমরা আসলে, তুমি একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে এই কাজ কেমনে করতে পারলা? শুধু তুমি না, কয়েকজন স্টুডেন্ট মিলে এই কাজ করছে। এগুলো কীভাবে সম্ভব ভাই? আসলে শিক্ষা মানে সেও যাকে তোমরা মারছো সেও কিন্তু একজন মেধাবী স্টুডেন্ট।
যেটুকু শুনছি। এখন আমি তার পক্ষে কথা বলতেছি না, তার পক্ষে কথা বলার কোনো ন্যায় নেই, কিন্তু হচ্ছে ন্যায়ের পক্ষে কথা বলার একদম হয়ে আছে। ঠিক আছে ভাই, ন্যায়ের পক্ষে কথা বলা, তুমি তার গায়ে কেন হাত দিবা? দেশে এখন পর্যন্ত সেনাবাহিনী আছে, গেছে কালকে মনে হয় সেনাবাহিনী হচ্ছে ম্যাজিস্ট্রেটের পাওয়ার পাইছে, তাদের হাতে উঠাই দাও। তুমি কেন আইন হাতে নিবারে ভাই? এখন তুমি ঠেলা বুঝো কি অবস্থা। তুমি ভাবছো কি তুমি নেতা, তুমি দেশ একা স্বাধীন করছো, আর কেউ করে নাই? তো এগুলো নিয়ে আসলে কথা বললে অনেক কথাই বলা যায়। ঠিক আছে, এগুলা আসলে মানুষ ভালো চাইতে এখন স্টুডেন্টদের হচ্ছে যে একটা ইয়েতে দেখলাম, মানুষ এখন স্টুডেন্টদের দেশ স্বাধীন করছে তো কী হয়েছে, তার জন্য যা মন চাইবে তাই করবে? দেশে তো আইন আছে রে ভাই। এই যে কিছু কিছু পোলাপাইনের জন্য আজকে এই স্টুডেন্টদের নাম খারাপ হচ্ছে এবং কি হবে সামনে। ঠিক আছে, এগুলো আসলে নিয়ন্ত্রণে আসা দরকার। সরকার যতই খাওয়াই দেখ বা পোয়াই দেখ, এগুলো আসলে কিছু না, যতদিন পর্যন্ত আমরা নিজেরা নিয়ন্ত্রণে না আসবো। আমাদের নিজেরকে নিয়ন্ত্রণে আসতে হবে। ঠিক আছে, এগুলা নিয়ে কথা বললে আসলে অনেক কথাই বলা যায়। কি বলবো আর ভাই, একটা ছেলের না হয় সে ছাত্রলীগ করে মানলাম, তাকে তুমি তো মারতে পারো না রে ভাই। একসময় যখন মারছো তখন এক হিসাব ছিল, এখন তো আর তোমার মারার কোনো হয়ে আসে না। সে চুরি করছে, তুমি তাকে সেই রকম একটা প্রমাণ দেখায় তাকে পুলিশের হাতে ধরাই দাও, এবং তার ফ্যামিলি আছে, তার ফ্যামিলিকে ডাকাও, তার ফ্যামিলিকে কল দিয়া তারপর হচ্ছে তার ফ্যামিলির কাছ থেকে টাকা দাবি করছো। টাকা দাবি করার পর তাকে তোমরা উপরে ভাড়া দিলা রে ভাই। এটা কেমন ধরনের আইন না হতে তো? এটা কেমন ধরনের আইন তোমাদের? দেশের অবস্থা খুব বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। এইগুলা নিয়ে আসলে কথা বললে মানুষ ভালোর সাথে খারাপটাই বলবে বেশি। ঠিক আছে, দেখ একটু আগে, বেশি কিছু না, একটু আগে আমি গুলশান থেকে আসলাম, গেছে সব জায়গায় আসলে মানুষের আসলে মেন্টালিটি, পুলিশ কিচ্ছু বলে না, কি বলবে পুলিশ ভাই? পুলিশ যদি কিছু বলে তাহলে পুলিশকে ওইখানে একদম মায়ের অ্যাকসেপ্ট করে বেরোবে, কিচ্ছু বলবে না, পুলিশ কিছু বলে না। ও পুলিশের সামনে দিয়ে যাইতেছে, পুলিশ কিচ্ছু বলে না। আপনি গুলশান সোসাইটির মধ্যে বাহিরের কোনো রিক্সা ঢোকা নিষেধ, একমাত্র স্টিকার ছাড়া কোনো রিক্সা চলতে পারবে না গুলশানের ভিতরে। সেইখানে হচ্ছে আপনার গুলশানের বাইরে থেকে যে অটোওয়ালা, যে ব্যাটারি চালিত এবং ব্যাটারি চার্জে চলে যেই হচ্ছে আপনার ইয়েগুলো চলে, রিক্সাগুলো চলে, এগুলা হচ্ছে আপনার গুলশানের ভিতরে চলে, এবং কি এমন পয়েন্টে জ্যাম, যেটা হচ্ছে মানুষের অফিসগামী যে জ্যামগুলো আছে, এটা খুব খারাপভাবে ফেলাইতেছে এই ইয়েগুলো। আপনার যদি 10টা যদি সোসাইটির ইয়ে থাকে, ধরেন 10টা যদি সোসাইটির রিক্সা থাকে, তাইলে সেইখানে হচ্ছে আপনার এর থেকে 90টাই হচ্ছে আপনার অটোরিকশা। আর এই 90টাই অটোরিকশা এমন জায়গায়, তারা কোনো সিগন্যাল মানে না, কিছু জানে না, আপনার রোডের মাঝখান দিয়ে চালায়। তারপরে হচ্ছে যেখানে কখনো ঢুকা নিষেধ সেখানে হচ্ছে ঢুকে যাইতেছে, এবং কি আমি আজ পর্যন্ত দেখি নাই যে অটোরিকশা এবং রিক্সা হাতের দিলে উঠতে, কিন্তু তারা আজকে সব করতেছে। ঠিক আছে ভাই, এগুলো আসেনি, খুবই তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা উচিত। এগুলো নিয়ন্ত্রণে না আনতে পারলে খবর আছে ভাই।